বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তোমার জবান দিয়ে আল্লাহর জিকিরের বাহিরে কোনো কথা বলবা না। এই মর্মে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঘুমাতে আসলেন। যথারীতি রাতের খাবার নবীজিকে আমি খাওয়াইলাম, এবার বিছানায় রাসূলকে শোয়া দিলাম। নবীজি ঘুমায় গেলেন, আমিও ঘুমায় গেলাম। হঠাৎ করে আমার ঘুম ভাঙছে। একটা কান্নার আওয়াজের কারণে আমার ঘুম ভাঙা যায়। আমি চোখ খুলে তাকায়া দেখি নবীজি আমার কাছে নাই। আস্তে আস্তে আমি হাত দিয়ে বিছানায় খুঁজতে লাগলাম, দেখি নবীজি ওখানেও নাই। এবার বিছানার থেকে আমি নিচে নামলাম। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমি আমার দরওয়াজার সামনে যায় হাজির হয়ে গেলাম। ওই জায়গায় যায় আমি শুনতে পাইলাম আমার নবী গুনগুন শব্দ করে কাঁদছেন। অন্ধকারের ভিতরে আমি নবীজির কাছে যায় বসলাম, দেখি নবীজি কাঁদতেছেন। এবার আমি আমার কানটা নবীজির জবান মোবারকের সামনে নিয়ে হাজির করলাম। এই যে আমি আমার মাথাটা নিচে নামালাম, তাকায় দেখি নবীজির চোখের পানি এমন পরিমাণে গড়ে পড়ছে, বালিগুলি কাদা হয়ে নবীজির কপাল মোবারকে লেগে গেছে। এবার আমি আস্তে করে পিছনে বসে রইলাম। নবীজির পিঠের উপরে আমি হাত রাখলাম, দেখি নবীজি নড়েন না, খালি কান্না করছেন তো করছেন। অপেক্ষায় আছি কখন ফজরের আযান হয়ে যাবে, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উত্তোলন করবেন। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে নবীজি মসজিদে যাবেন, আমি অপেক্ষায় আছি। ফজরের আযান হলো, নবীজি এখনো মাথা উত্তোলন করেন না। আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে ঢুকলেন। মসজিদে আয়েশা প্রবেশ করার পরে সাহাবায়ে কেরামরা বললেন, আবু বকর, আপনি তো নবীজির সবচেয়ে কাছের মানুষ, নবীজি এখনো ঘুম থেকে মনে হয় জাগেন নাই। আপনি চলেন যে রাসূলকে জাগায় নিয়ে আসেন, কারণ ইমাম না আনলে নামাজ কে পড়াবেন? আবু বকর কয়, আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম বলেন, কেন হবে না? কারণ নবীজির সাথে আপনার সম্পর্ক তো অনেক ভালো। আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে আয়াত নাযিল করেছেন। আপনি যখন নবীজির সাথে গারে সূরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে বললেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কয়, তোমরা যাই কিছু বলো না কেন, আমি আমার নবীরে জাগানো আমার দ্বারা সম্ভব হবে না। কেননা হিজরত করার আগে নবীজি যখন আমার খালি 6 মাস আগে কয়া দিছিল, আবু বকর তুমি কিন্তু আমার সাথে হিজরত করবা, কিন্তু 6 মাস রাসূল যেন কোনো প্রকারের আমার জন্য কষ্ট না করতে হয়, আমি একটা রাতও ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আবু বকর কয়, আমার দ্বারা সম্ভব হবে না। ওমরকে বলছে, ওমর তুমি যায় জাগাও। ওমর কয়, আমার দ্বারাও সম্ভব না, কারণ আপনার সাথে আমি কথা বলতে গিয়ে নবীজির সামনে যখন আমার আওয়াজটা একটু বড় হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত নাযিল করে আমগরে জানায় দিস, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। এ আবু বকর, আপনি কি ভুলে গেছেন আমি তো নবীজির আওয়াজের উপরে আওয়াজ দিতে পারবো না, কাজেই রাসূলকে জাগানো আমার দ্বারা সম্ভব হবে না। ডাকা হলো হযরতে ওসমানকে, ওসমান কয়, আমার দ্বারাও সম্ভব না। এবার হযরতে আলীরে বলা হয়েছে, আলী কই, ডাক তো দিতাম পারতাম না, তবে বিপদের সময় আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করি। কি পরামর্শ? মুয়াজ্জিনের সাথে ইমামের সম্পর্ক অনেক ভালো হয়, কাজে আমরা এখানে পেছ না বাজাইয়া মুয়াজ্জিনরে ডাক দিয়া কই, তুই গিয়া তোর ইমাম নিয়ে আয়। এবার বেলাল রে ধরে আনছে, আইনা কয়, বেলাল তুমি না মুয়াজ্জিন, তুমি যাই রাসূলরে জাগায় নিয়ে আস। এবার বেলাল কয়, আমি তো একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? ও সিদ্ধান্ত হলো আজকের পরে জীবনে আর কোনোদিন আযানই দিতাম না। সুবহানাল্লাহ। আজকের পরে আমি আর কোনোদিন আযান দিতাম না, কিন্তু নবীজির জাগানো আমার দ্বারা সম্ভব হবে না। হযরত আলী কইল, তুমি না হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ বইলাম করে মসজিদে আইনা হাজির করলাম, এখন ইমাম নিয়ে আসো যেন নামাজ আদায় হয়। বেলাল কয় আমার দ্বারা সম্ভব না। আলী কয় তুই ছাড়া এই কাম তুই না। এখন আপনারা একটু ভালো করে নজর করে দেখেন, নবীজির হুজরা মুবারক আর নবীজির মিম্বর দুইটার মাঝামাঝি যে জায়গা, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গায় তো মুসলমান খালি যাওয়ার জন্য পারাপারি করে না? যারা হজে গেছেন দেখছেন কি পরিমাণের ধাক্কা দেখে। হযরতে বেলাল কয় আমারে খালি আলী ধাক্কা দিয়ে ঢুকায় দিছে, যাও তোমার ইমাম নিয়ে আয়ো। বেলাল কয় ওখানে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিছি ইমাম সাহেব যতক্ষণ মাথা না উঠাইবো আমি রাসূলরাও ডাক দিতাম না, রোদের কাছেও যাইতাম না। মানে আমি এখন নিরাপদে আছি, যে রাসূল যখন দরওয়াজা দিয়ে বাইরে হইব আমি নবীজির পিছনে হাঁটতে হাঁটতে চলে যাব। এমন সময় বেলাল ওখানে দাঁড়ায় রয়েছে। লম্বা সময় পরে আপনার আমার নবী যখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি নিজ হাতে কাপড় ভিজাইয়া আল্লাহর নবীর কপাল থেকে আমি ধুলাবালিগুলি মুইচা দিলাম, কাদাগুলি পরিষ্কার করে দিলাম। এবার নবীজি যখন আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে মসজিদের দিকে রওনা করলেন, আমি সামনে দাঁড়ায় সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল আমারে জিগাই তুমি কে? আয়েশা কয় আমারে চিনে না। আমি বললাম আমি আবু বকরের মেয়ে আয়েশা। নবীজি জিগাই কোন আবু বকর? আয়েশা কয় আমার আর বুঝার বাকি নাই। আমি আস্তে করে সামনের দিকে সরে গেলাম। এবার নবীজি মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। লম্বা সময় পরে যখন নবীজি হুজরার ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড়ে বেরিয়েছে। রাসূলের ডাক দিয়া কয় আয়েশা কাছে আসো। আয়েশা সিদ্দিকা কয় নবী আপনি কি আমারে চিনেন? রাসূল কয় তোমার আমি চিনব না। কয় নামাজে যাওয়ার সময় দিয়ে আপনি আমারে চিনলেন না। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আপনি দি তখন আমারে চিনেন নাই? নবীজি বলেন বলো কি? আয়েশা সিদ্দিকা কয় শুধু আমারে না, তখন তো আপনি আমার আব্বারেও চিনলেন না। এবার নবীজি বলেন আয়েশা তোমারে চিনব না এটা হয় না। আয়েশা সিদ্দিকা কয় চিনেন আর না চিনেন, কিন্তু যখন আপনি ওই শব্দটা বলছিলেন তুমি হে রাসূল আপনি ভালো করে শুনে নেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আপনি যখন বললেন আয়েশা আমি তোমারে চিনি না, ওই চিনি না শব্দটা শোনার পরে আমার ভিতরটা ভাঙা চুরমার হয়ে গেছে। আল্লাহর নবী এবার আয়েশার হাতের মধ্যে চাপ দিয়ে ধরলেন। আয়েশা ছোট বাচ্চার মতো তরতর করে কাঁপতেছে আর চোখের পানিগুলি ছেড়ে দিচ্ছে। নবীজি বলেন আয়েশা শোনো, মনে কষ্ট নিও না, কারণ আমার কানের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শব্দটা ঢুইকা যায়, যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে প্রবেশ না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা না দেই, ততক্ষণ দুনিয়ার কোন শব্দ আমার কানে আর ঢুকে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনারা একটু হিসাব মিলিয়ে দেখেন তো, জীবনে কত সময় শ্বাসটলে বইয়া হাইয়া আলাস সালাহ শুনছি? বলেন শুনছি কিনা? এবার আয়েশা সিদ্দিকা কয় রাসূল আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্নটা হলো আমি জীবনে যতদিন দেখছি আপনি কাঁদছেন, আপনার জীবনে আপনি যতদিন দোয়া করছেন, আপনি দোয়ার ভিতরে বলছেন আল্লাহ আপনি আমার আয়েশারে মাফ করে দেন। আপনি দোয়া করছেন আল্লাহ আপনি আমার ফাতিমারে মাফ করে দেন। আপনি দোয়া করছেন আল্লাহ আপনি হাসান হুসাইনকে মাফ করে দেন। এইভাবে আপনি প্রত্যেক জনের নাম নিয়ে নিয়ে দোয়া করতে আমি দেখছি। কিন্তু আজকে রাতের বেলায় আপনি এমন ভাবে কাঁদলেন, আমার মনে হয়েছে আপনার কান্নাটা এত বেশি কবুল হয়েছে। কেননা আপনার কান্না দেখছি আর আপনার ঘরের চতুর্দিকে আমার কাছে গুনগুনানি শব্দ মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে আসমানের সমস্ত ফেরেশতারা আপনার ঘরের কাছে এসে গেছিল। সুবহানাল্লাহ। এবার রাসূল কয় আমি কি বলছি শুনছো কি? আয়েশা কয় রাসূল আমি শুধু শুনছি, আপনি শুধু দুইটা শব্দ জবান দিয়ে বলছেন। এক নাম্বার ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এই দুইটা শব্দ আপনি বারবার জবান দিয়ে বের করেন। নবীজি বলেন আয়েশা শোনো, দুনিয়ার জমিন থেকে আমার কোন উম্মত যদি এই দুইটা শব্দ জবান দিয়ে বলে ফেলায়, চাই সে উযু অবস্থায় হোক অথবা উযু ছাড়া হোক অথবা ঘুমের মধ্যেই হোক, রাস্তা দিয়ে হাঁটার সময় হোক, তার জবান থেকে দুইটা শব্দ যদি বের হয়ে যায়, এই দুইটা শব্দ বের হওয়ার পরে একটা জবান পূর্ণ সুস্থ জবান হইয়া
আল্লাহর আরশের খুঁটির মধ্যে যায় লাগা যায়, যতক্ষণ পর্যন্ত বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই জবানটা আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ওরা জবান দিয়ে যে কোনো শব্দ বের করে, ওর জবান থেকে শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেশতারা লিখে ফেলেন। সুবহানাল্লাহ। এই মর্মেই তো রাসূল কয়, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি তোমার